এখনো কিন্তু 206 কিলোমিটার মতন রাইড করতে হবে আমাদের কলকাতা যাওয়ার জন্য। টানা কিন্তু নন স্টপ রাইড হলো। রানাঘাট দেখাচ্ছে 19 কিলোমিটার, কল্যাণী 56, এয়ারপোর্ট 84। তো ফাইনালি কিন্তু আমরা কলকাতায় ঢুকে গেছি। মানে ঋষিখোলা থেকে 11টার সময় জার্নিটা স্টার্ট করেছিলাম সকাল, আর এখন বাজে ভোর 5:04। এই পার্টটা কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওই পার্টটা কিন্তু হচ্ছে সিকিম। তো যারা যারা ওই দিকের হোমস্টেটাতে থাকবে মানে ওটা সিকিমের আন্ডারে, আর এই দিকের হোমস্টেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। ঋষিখোলা থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার 3টে রাস্তা আছে, রংপো হয়ে, কালিম্পং হয়ে, আর একটা কিন্তু লাভা হয়ে। তো আমরা কিন্তু ঠিক করেছি লাভা হয়ে কেপক রোডের উপরে উঠবো, মানে শিলিগুড়ি এন্টার করবো। দুধারে চা বাগান আর মাঝখান থেকে কিন্তু আমরা রাইড করছি। আমার লেফট সাইডে গুডরিকের চা বাগান, ফেমাস চা গুডরিক, মেন গ্লাস গুডরিক। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ঋষিখোলা। সো ঘড়িতে বাজে এখন 9:45, আর আমরা কিন্তু আজ ঋষিখোলা ছেড়ে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। দেন শিলিগুড়ি হয়ে কিন্তু বাড়ি। মোটামুটি কালকে 45 কিলোমিটার মতন রাইড করে কিন্তু জুলুক থেকে আমরা এসে পৌঁছে গেছিলাম ঋষিখোলা। টাইম লেগেছিলো ওই 2 ঘন্টা 15 মিনিট মতন, তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো সেটা। সো এখন আমাদের রুমের ব্যালকানি থেকে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছি, খেতে খেতে ঋষিখোলার কিন্তু ভিউ এনজয় করছি। আর আমাদের এই পার্টটা কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওই পার্টটা কিন্তু হচ্ছে সিকিম। সো যারা যারা ওই দিকের হোমস্টেটাতে থাকবে মানে ওটা সিকিমের আন্ডারে, আর এই দিকের হোমস্টেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। সো ব্যাকপ্যাক অলমোস্ট ডান, ব্যাকপ্যাক কমপ্লিট হয়ে গেছে, গোছানো সব কিছু। আর এখানে মিঠি কিন্তু শুয়ে আছে, ওর কিন্তু আজকে বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, বলছে আমি আরও 1 দিন 2 দিন থাকবো। ঠিক আছে, সো রাইডিং গিয়ার্স পরবো, জ্যাকেট ট্যাকেট পরে রেডি হব। রেডি হয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব ঋষিখোলা ছেড়ে। মানে আমাদের ট্রিপের কিন্তু আজকে লাস্ট ডে। যতটা পারবো চালিয়ে যাব, যদি স্টে নিতে হয় তো রায়গঞ্জ বা মালদাতে গিয়ে নেব, আর যদি দেখছি না স্টে লাগবে না, চালিয়ে বেরিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু সোজা চলে যাব কলকাতা। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে মোটো ব্লগিং সেটআপে। আর এটা কিন্তু এই ইস্ট সিকিম সিরিজের লাস্ট এপিসোড, মানে লাস্ট ভিডিও। তো আগের ভিডিওগুলো কিন্তু তোমরা চেক আউট করো আর জানাও কেমন হয়েছে। তো চলো আজকে আমরা ঋষিখোলাকে বাই বাই করে বেরিয়ে যাব বাড়ির দিকে। সো ফাইনালি ঘড়িতে বাজে 11টা, আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি ঋষিখোলা থেকে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কলেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় বজরংবলী, জয় মা কালী। তো ঋষিখোলা থেকে কিন্তু 3ভাবে শিলিগুড়ি যাওয়ার রাস্তা আছে, একটা রংপো হয়ে, একটা কালিম্পং হয়ে, আর একটা কিন্তু লাভা হয়ে। परमिट दिखाना पड़ेगा। नाम बाइक का नाम WB कोलकाता, अभी ऋषिखोला, अभी सिलीगुड़ी। रूपम दे 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 DEY RUPAM DEY। ঋষি চেকপোস্টে কিন্তু বাইকের ডিটেলস, আমার নাম, কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু নিল। কোনো পারমিট টারমিট কিছু লাগেনি, বাট ডিটেলসটা খালি নিল। তো যেটা বলছিলাম, ঋষিখোলা থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার 3টে রাস্তা আছে, রংপো হয়ে, কালিম্পং হয়ে, আর একটা কিন্তু লাভা হয়ে। মোটামুটি লাভা হয়ে গেলে একটু বেশি ঘুরতে হবে, মোটামুটি 37 কিলোমিটার মতন। আর যদি রংপো হয়ে যায়, যেরকম রাস্তা নর্মাল ওই 100 কিলোমিটার, আর কালিম্পং হয়ে গেলেও কিন্তু ওরকমই 100 কিলোমিটার মতন রাস্তা পড়বে। লাভা হয়ে গেলে কিন্তু ভিউটা অনেক পাওয়া যাবে, মানে সুন্দর ভিউ কিন্তু দেখা যাবে। লাভা হয়ে গরুবাথান হয়ে কিন্তু যাওয়ার যে রাস্তাটা ডাইরেক্ট, যেটা শিলিগুড়িতে কানেক্ট করে, এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। কোন রাস্তা? এই রাস্তা নাকি রে? হ্যাঁ হ্যাঁ এই রাস্তায়। আর তো ডান দিক বাদিকে রাস্তা ছিল না তো।
ঠিক রাস্তাতেই যাচ্ছি তো? এই রাস্তা এটা। বাবারে, ঋষিকোলা থেকে বেরিয়ে কিন্তু রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। এখানেও কিন্তু কাজ হচ্ছে রাস্তায়। তা আমরা কিন্তু ঠিক করেছি লাভা হয়ে সেবক রোডের ওপরে উঠবো, মানে শিলিগুড়ি এন্টার করব। আমরা কিন্তু কালিম্পংয়ের রাস্তাটা নেব না, কারণ লাভাতে 30 কিলোমিটার মতন বেশি ঘুরতে হলেও লাভার ভিউটা কিন্তু মারাত্মক। তাই আমরা ডিসাইড করলাম আমরা কিন্তু লাভা হয়েই শিলিগুড়ি এন্টার করব। রাস্তা কিন্তু এরকমভাবে উঠে যাচ্ছে, মানে এরকম খাড়া রাস্তা। ফার্স্ট গিয়ারে কিন্তু গাড়ি তুলতে হচ্ছে, ক্লাচ ধরলে কিন্তু ক্লাচ প্লেট জ্বলে যাবে। রাস্তা কিন্তু পুরো এরকম খাড়া রাস্তা। এটা কিন্তু ফেডং বাজার। আর 9.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা লেফটে পেয়ে যাবো লাভা, আর স্ট্রেট বেরিয়ে যাবে কালিম্পং। ভারত পেট্রোল পাম্প, এটা কিন্তু ফেডংয়ের পেট্রোল পাম্প। রাইট সাইডে চলে গেল। বাদিকে দেখলি কত ফ্রেশ সবজি ছিল। এখানকার কিন্তু মানুষজন অর্গ্যানিক, খাবার দাবার কিন্তু অর্গ্যানিক। মানে সিকিমের লোকজনদের মধ্যে একটা জিনিস দেখলাম, এরা কিন্তু খুব সৎ হয়। এক তো প্রথম এরা প্রচুর পরিশ্রমী হয়, আর দ্বিতীয় খুব সৎ হয় এরা এখানকার। এত সুন্দর জায়গা, চারিদিকে এত সুন্দর সিনিক বিউটি, মনে হচ্ছে না ছেড়ে আজকে চলে যাই বাড়ির দিকে। ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার।
রাইট সাইডে কিন্তু দেখাচ্ছে আলাগড়, কালিম্পং নাকি কালীচাঁদ, দালাপচাঁদ রাইট সাইডে, আর লেফটে কিন্তু দেখাচ্ছে লাভা, মানে লাভা লেফটে। এটা কিন্তু আলাগড় চলে যাচ্ছে রাইটের রাস্তাটা। আমরা কিন্তু লেফট নিয়ে নিলাম। বাদিকে দেখো দুটো মাংকি বসে রয়েছে। হ্যালো। তো আগে মাইল ফলক বলছে গরুবাথান 55, সেবক 94, আর এদিকে লাভা 16 কিলোমিটার। এই রেডি হয়েছিল অ্যাটাক করবে বলে। লাভার রুটটাতে সিনিক বিউটিতে পুরো ঠাসা। বাদিকে পুরো পাইন ফরেস্ট মনে হয়। এটা গাছগুলো দেখেছো হিউজ। এই লাভা দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার আরও 30 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। বাট লাভার অসাধারণ দৃশ্য, মানে সেই 30 কিলোমিটার কিন্তু পুরো পুষিয়ে দেবে। আর আমাদের ঋষিখোলার হোমস্টে থেকে বেরাতেও কিন্তু একটু লেট হয়ে গেছে, আরও আগে বেরানোর কথা ছিল। বাট সব কিছু চার্জ ফার্জ করে ল্যাপটপে একটু ডেটা ট্রান্সফার করছিলাম অ্যাকশন ক্যামেরা থেকে। কাল যেই ব্লগটা শ্যুট করেছি তার ডেটাগুলো, মানে ডেটা ফেটা যা ছিল ল্যাপটপ ফ্যাপটপ সব কিছু রেখে আমরা শুয়ে পড়েছিলাম। মর্নিংয়ে উঠে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে, ল্যাপটপ চার্জ করতে, সব কিছু চার্জ করতে করতে কিন্তু আর ল্যাপটপের ফাইলগুলো ট্রান্সফার করতে কিন্তু সময় লেগে গেছিলো। তাই বেরাতেও একটু দেরি হয়ে গেছে হোমস্টে থেকে, নাহলে আরও আগে বেরানোর কথা ছিল। বাট যাই হোক, অসুবিধা নেই। এই জায়গাটা দিয়ে রাইড করছি, জায়গাটার নাম কিন্তু ঋষভ। এর পরে পড়বে কিন্তু লাভা ফরেস্ট। লাভার আগে কিন্তু ঋষভ, তারপরে লাভা। সামনে পাইন ফরেস্টের ভিউটা দেখো খালি। ভিউটা মারাত্মক না পাইন ফরেস্টের? বাদিকে বজরংবলীর মন্দির, জানতাম, আমার মনটা ডাকছিল এটা বজরংবলীর মন্দিরই হবে, এই জন্যই দাঁড়ালাম আগে থেকে না দেখে। জয় বজরংবলী, জয় পवन पुत्र हनुमान जी की जय। चलो, ওয়েলকাম টু লাভা। তো আমরা কিন্তু ফাইনালি লাভা এন্টার করে গেছি। হ্যাঁ, ওইদিকে কিন্তু উপরে লাভার পাইন ফরেস্ট। লাভা থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স আর দেখাচ্ছে ওই 101 কিলোমিটার মতন। সময় লাগবে 2 ঘন্টা 42 মিনিট। লাভাতে কিন্তু প্রচুর হোমস্টে আছে থাকার জন্য। অ্যাকচুয়ালি এটাও একটা প্রপার ট্যুরিস্ট স্পট। লেফট সাইডে লাভা বাজার। বাইক টায়ারের দোকান পেয়েছি, মানে বাইকের টায়ারের হাওয়া টাওয়া চেকিংয়ের। এখানে একটু হাওয়াটা চেক করিয়ে নেবো, একটু হাওয়া থোড়া চেক কর দিয়েছে না। পিছনের টায়ারে আমি 40 আর সামনের টায়ারে 35 এয়ার প্রেশার, মানে হাওয়া দিয়ে নিয়ে এসেছিলাম বাইক কলকাতা থেকে। আর গ্যাংটাকে ওঠার আগে কিন্তু একবার সেবাক রোডে টায়ারের প্রেশার, মানে এয়ার প্রেশার চেক করিয়েছিলাম, তখন বললো ঠিকই আছে। নামার সময় এখন লাভাতে আবার এয়ার প্রেশার চেক করালাম টায়ারের, বলছে পেছনে 60 সামনে 60, মানে হাওয়া বেড়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি বুঝলাম না। বললো টিউবলেসে কিন্তু হাওয়া বেড়ে যায় পাহাড়ে, বাট টিউবে কিন্তু বাড়ার কথা না। জানি না, হাওয়া কমিয়ে দিল। সামনে 35 আর পেছনে কিন্তু 40 করে দিল, মানে যেহেতু একটু লাগেজ আছে বলে তাই জন্য। মানে 60 হয়ে গেছিলো হাওয়া, পেছনে 60 সামনে 60। চাকা কিন্তু বাউন্স হয় প্রচুর, হাওয়া বেশি থাকলে আর টিউব কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে।
ভাগ্যিস ভালো এখানে এয়ার প্রেশারটা চেক করে নিয়েছি, ব্যাপারটা বুঝলাম না হাওয়া কীভাবে বেড়ে গেল টায়ারে। এখান থেকে কিন্তু দেখাচ্ছে গরুবাথান আর 38 কিলোমিটার, ডালিম 34। তো আমরা কিন্তু গরুবাথান হয়েই যেতে হবে আমাদের। ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ। ভিউটা দেখো এখান থেকে, জাস্ট অসাধারণ ভিউ। লাভা হয়ে আসলাম এতটা, মানে চারিদিকে পুরো সিনিক বিউটিতে ঠাসা, দারুণ সুন্দর ভিউ। কিন্তু তোমরা যারা যারা মানে সিকিম প্ল্যান করবে, যদি ঋষিখোলাতে স্টে করো, আমি কিন্তু লাভার রুটটা কিন্তু রেকমেন্ড করবো তোমাদেরকে। মানে তোমরা ঋষিখোলা থেকে তোমরা লাভা হয়ে কিন্তু সেবাগ রোডে উঠে যাবে, 30 কিলোমিটার মতন কিন্তু বেশি পড়বে, বাট তোমাকে যে সুন্দর ভিউ প্রোভাইড করবে লাভা, সেটা কিন্তু হয়তো বাকি রুটগুলো করবে না। আমরা কিন্তু কালিম্পং দিয়ে চাইলেও যেতে পারতাম, আমাদের 30 কিলোমিটার 32 কিলোমিটার কিন্তু কম হতো, বাট আমরা এই লাভার রুটটাই নিয়েছি। কি দারুণ দৃশ্য দেখো এদিকে। এই জায়গাটার নাম ডালিম। এখনও কিন্তু শিলিগুড়ি ওই 76 কিলোমিটার মতন দেখাচ্ছে, 2 ঘন্টা মতো টাইম লাগবে। আর কিন্তু কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই, স্ট্রেট শিলিগুড়ি ঢুকে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, তারপর রাইডটা আবার কন্টিনিউ করব। রাস্তাটা দেখো খালি কীভাবে উঠে গেছে উপর দিয়ে, পুরো এরকমভাবে রাস্তাটা উঠেছে, পুরো এরকমভাবে। हेलो हेलो हेलो, तुम्हारा नाम क्या है? नाम? हाँ बाय बाय, टाटा। কি সুন্দর বাচ্চাটা। কিন্তু राइट साइड है, কিন্তু পুরো চা বাগান। ये क्या टी गार्डन है क्या? ये टी गार्डन है, नाम क्या है गार्डन का? टी गार्डन का नाम क्या है? आमबेक। अच्छा, बहुत बढ़िया है। साफ कर रहा है तो जंगल से ना। अच्छा अच्छा, এটাও মনে চা বাগান বাদিকে না? এটাও মনে চা বাগান, চা পাতা কিন্তু এগুলো। এগুলো কিন্তু পুরো চা বাগান। জায়গাটার নাম কি বললে? আমবেক টি গার্ডেন। এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন এই জায়গাটা। মানে হাতি এই রাস্তা দিয়েও কিন্তু এপার ওপার হয়, মানে জঙ্গলের মধ্যে থেকে। আমার লেফট সাইডে গুডরিকের চা বাগান, ফেমাস চা গুডরিক, মেন গ্লাস গুডরিক। দুধারে চা বাগান আর মাঝখান থেকে কিন্তু আমরা রাইড করছি। চা বাগানে মালিরা কাজ করছে, কি সুন্দর গ্রিনারি দুদিকে, অসাধারণ।
এই জায়গাটার নাম মনে হয় মালবাজার। মাইল বোর্ড বলছে গুয়াহাটি 406 কিলোমিটার, সেবক রোড 26, শিলিগুড়ি 49 আর বাগডোগরা 59। আমরা কিন্তু এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো সেবক রোডের জন্য। এই জায়গাটার নাম ওদলাবাড়ি। এখান থেকে সেবকের ডিস্টেন্স দেখাচ্ছে আর ওই মোটামুটি 21 কিলোমিটার মতন। সেবক থেকে আমরা লেফট টার্ন নিয়ে চলে যাব শিলিগুড়ির দিকে। প্রত্যেকটা জায়গায় দেখছি পরপর করে এলিফ্যান্ট ক্রসিং জোনের সাইনবোর্ড লাগানো। আর কিন্তু 4.5 কিলোমিটারের মধ্যে আমরা সেবক রোড পেয়ে যাব। মানে এখন রাইড করছি NH-17 ওপর থেকে। সেবক রোডের ওপর উঠে গেলে কিন্তু আবার আমরা উঠে যাব NH-10 ওপরে। জায়গাটার নাম মংপং পুলিশ চেকপোস্ট, কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে এটা। লাইনটাতে কিন্তু পুরো ভর্তি পাথর। ওইটাকে ছোটটাকে দেখ। কিচ্ছু করবে না, ওটা আসবে না, তুই গেলে তোকে অ্যাটাক করবে। এটাই কিন্তু করোনেশন ব্রিজ। মানে আমরা পিছন দিক দিয়ে যে এলাম, এই করোনেশন ব্রিজের ওপর দিয়ে গিয়ে লেফট নেব। লেফটে নিলে কিন্তু আমরা NH-10 পেয়ে যাবো। রাইটে নিলেও কিন্তু এটাও NH-10। মানে এইদিকে কিন্তু আবার গ্যাংটক চলে যাচ্ছে, গ্যাংটক কালিম্পং এদিকে চলে গেলে আমরা কিন্তু চলে গেলাম লেফট নিয়ে সোজা শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে আর 24 কিলোমিটার মতন, সময় লাগবে 49 মিনিটস। মানে মোটামুটি 3:30-এর মধ্যে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। তো আমরা কিন্তু উঠে গেছি এবার মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির উপরে। শিলিগুড়ি ঢোকার আগে কিন্তু এরকম গাড়ির বিশাল জাম থেকে কিন্তু আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। তো এখান থেকে মাইল ফলো বলছে কিষানগঞ্জ 92 কিলোমিটার, রায়গঞ্জ 166, পুরুলিয়া 172 অ্যান্ড মালদা 224। তো ইসলামপুর যাওয়ার আগে এই খাবারের দোকানটা এসে একটু দাঁড়ালাম, একটু বসবো, একটু জল ঠল খাবো। মিঠি যদি কিছু খায় তো খাবে, বাট আমি কিছু এখন খাবো না, পেট ভারী অবস্থায়। কিন্তু আমার বাইক চালাতে ভালো লাগে না, একটু দাঁড়াবো, জল ঠল খাবো, দেন আমার রাইডটা কিন্তু কন্টিনিউ করবো। তো এখান থেকে আবার বেরিয়ে যাবো, 8 ঘন্টা মতন এখানে থাকলাম, জল ঠল খেলাম, দেন আবার জার্নিটা কন্টিনিউ করবো। আজকের ব্লগটা একটু লং হতে পারে, কারণ আমি সিধা ঋষিখোলা থেকে কিন্তু একেবারে কলকাতা মানে আমাদের বাড়ি যাওয়ার প্ল্যানিং করেছি। মোটামুটি এতটা লং জার্নি, তাই কিন্তু আজকের ব্লগটা একটু বড় হতে পারে। মোটামুটি ঋষিখোলা থেকে কিন্তু কলকাতার ডিস্টেন্স ওদিকে 130 শিলিগুড়ি, আর ওখান থেকে 600 কলকাতা। মোটামুটি 730 কিলোমিটার মতন কিন্তু রাইড করবো আজকে আমরা। দেখা যাক কি হয়। কখন আজকে কলকাতায় ঢুকি, আজ তো ঢুকতে পারবো না, কাল ঢুকবো। কাল কটায় কলকাতায় ঢুকছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। ঘড়িতে বাজে কিন্তু এখন 5:33, আর আমরা এখন উঠে গেলাম ইসলামপুর বাইপাসের ওপরে। আর এখান থেকে ডালখোলার ডিস্টেন্স কিন্তু 62 কিলোমিটার্স। সো ফাইনালি কিষানগঞ্জ এন্টার করে গেছি, আর ঘড়িতে বাজে কিন্তু এখন হচ্ছে 6:13। সেই সকাল 11টায় কিন্তু ঋষিখোলা থেকে জার্নি স্টার্ট করেছিলাম। এখনও অবধি কিন্তু রাইড কন্টিনিউ করে যাচ্ছি। ঋষিখোলা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা। হাইওয়েতে কিছু কিছু জায়গায় আলো পাচ্ছি, আর কিছু কিছু জায়গায় কিন্তু একেবারেই অন্ধকার। ঘড়িতে বাজে 8:01, আর আমরা রায়গঞ্জে এন্টার করে গেছি। এখান থেকে মালদার ডিস্টেন্স মোটামুটি ওই 75 কিলোমিটার মতন। মোটামুটি 35 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা মালদা বাইপাস পেয়ে যাব। দেন মালদা বাইপাস ধরে মালদাকে বাইপাস করে আমরা এগিয়ে যাব ফারাক্কার দিকে। ফারাক্কার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ওই 70 কিলোমিটার মতো।
সকালে সেই 11টা থেকে রাইড করছি, মোটামুটি 12 ঘন্টা মতো এখনও রাইড কন্টিনিউ করে যাচ্ছি। মিথিকেও কিন্তু হ্যাটস অফ জানানো উচিত, কারণ আমি কন্টিনিউ রাইড করে যাচ্ছি আর ও কিন্তু আমার সাথে কোঅপারেট করে যাচ্ছে। এখনও অবধি কিন্তু একবারও বলেনি আমার ভালো লাগছে না বা শরীর খারাপ লাগছে কোথাও একটা স্টেনে বা কোনো কিছু, আমাকে কিন্তু এখনও অবধি বলেনি। ও কিন্তু আমার সাথে জার্নিটা কন্টিনিউ করছে। আর কিছুক্ষণের মধ্যে তো আমরা ফারাক্কা ব্যারেজের উপরে উঠে পড়বো। ঘড়িতে বাজে 10টা 24 আর আমরা কিন্তু উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের ওপরে। একটু ট্রাকের কিন্তু লাইন আছে। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। মোটামুটি 10 মিনিট মতন কিন্তু জ্যামে আটকেছিলাম ফারাক্কা ব্যারেজের উপরে। পর কিন্তু পুরো ট্রাকের জ্যাম, যেহেতু রাত্রিবেলা এখন সব ট্রাকগুলোর জ্যাম পুরো ভরে ভরে ছিল, প্রচুর ট্রাকের জ্যাম ছিল। জলের স্রোত দেখ, জলের স্রোত। তো ফারাক্কা ব্যারেজ ক্রস করে স্ট্রেট বেরিয়ে যাব বহরমপুরের দিকে। রাত যত বাড়ছে ঠান্ডা বেশ লাগছে। ভেতরে থার্মাল লাইনারটা পরে নিয়েছি, ঠান্ডা কিন্তু তাও বেশ জাঁকিয়ে লাগছে। মোটামুটি আর 71 কিলোমিটার পর কিন্তু আমরা বহরমপুর বাইপাস পেয়ে যাবো। কিন্তু হালকা হালকা ঘুমও পাচ্ছে, খুব একটা ঘুম পাইনি বাট হালকা পেয়েছে। যদি একটু বেশি ঘুম পায় তো বাইক সাইডে দাঁড় করিয়ে একটু ব্ল্যাক কফি খেতে হবে। রাইডের সময় ঘুম পাওয়াটা কিন্তু বেশ মারাত্মক। তো সবাইকে একটা জিনিসই রেকমেন্ড করব, যদি ঘুম পায় রাইড করার সময় সাইডে দাঁড়িয়ে যাবে, সাইডে দাঁড়িয়ে গিয়ে কিন্তু ব্ল্যাক কফি মাস্ট খেয়ে নিও, বা কেউ যদি চা খায় চা খেয়ে নিও। ঘুম ফুম কাটিয়ে রাইডটাকে কন্টিনিউ করো, মানে ঘুম অবস্থায় চোখে কিন্তু বাইক চালিও না। আমার কিন্তু সামান্য পেয়েছে, অতটাও পাইনি। দেখি যদি একটু বেশি পায় তাহলে কিন্তু আমি কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে যাবো, একটু চোখে মুখে জল ঠল দেবো, ব্ল্যাক কফি খাবো, তারপর কিন্তু আবার বেরিয়ে পড়বো। তো বেলডাঙায় ঢুকে এখানে এই NCS ড্রাইভার লাইন ধাবা, এখান থেকে কিন্তু ডিনার সারলাম, সেরে আবার কিন্তু বেরিয়ে যাবো। ঘড়িতে বাজে এখন 1:19। মোটামুটি এখান থেকে আমাদের বাড়ি মানে কলকাতার ডিস্টেন্স আর 185 কিলোমিটার মতন, ওই 3 ঘন্টার মতন লাগবে দেখাচ্ছে। ধাবাতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম আর একটু ব্ল্যাক কফিও খেয়ে নিলাম। ঘড়িতে বাজে কিন্তু এখন রাত 3টে আর আমরা ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর। লেফটে চলে গেল কৃষ্ণনগর, স্ট্রেট রানাঘাট কলকাতা। আমরা কিন্তু বড়জাগলি থেকে আবার রাইট টার্ন নিয়ে নেবো, যেরকম এসেছিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে কাপা মোড়, দেন বড়জাগলিতে উঠেছিলাম, সেরকম বড়জাগলি থেকে কিন্তু আমরা আবার রাইট টার্ন নিয়ে কাপা মোড় হয়ে আবার লেফট নিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরবো, দেন কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে স্ট্রেট কিন্তু বাড়ির দিকে চলে যাবো। তো বড়জাগলির মোড় থেকে রাইট টার্ন নিয়ে নিচ্ছি আর NH-12কে বিদায় জানিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। NH-12কে কিন্তু বিদায় জানিয়ে দিলাম আমরা, এখন স্ট্রেট যাব, গিয়ে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে কিন্তু আমরা উঠে যাব কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। আর মাত্র 51 কিলোমিটার বাকি, টাইম হচ্ছে 4:06। তো এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আমরা কিন্তু লেফটে নিয়ে নেবো ফর এয়ারপোর্ট। এখান থেকে কিন্তু আমরা লেফট টার্ন নিয়ে নিলাম এয়ারপোর্টের জন্য। তো ফাইনালি কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি। তাহলে ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। মোটামুটি আমরা ইস্ট সিকিম জার্নিটা 14 তারিখ শুরু করেছিলাম,
মানে 14 তারিখ কলকাতা থেকে শিলিগুড়ি, দেন 15 তারিখ শিলিগুড়ি থেকে গ্যাংটক, আর 16 তারিখ গ্যাংটক থেকে জুলুক, আর 17 তারিখ কিন্তু জুলুক থেকে ঋষিখোলা, আর 18 তারিখ মর্নিংয়ে কিন্তু আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে গেছি। আর আজকে কিন্তু 19 তারিখ, মানে কন্টিনিউয়াসলি 11টা থেকে কিন্তু জার্নি স্টার্ট করেছিলাম ঋষিখোলা থেকে, আর এখন বাজে কিন্তু ভোর 4:22। বাড়ির কাছেই পৌঁছে গেছি, আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন ভোর 5:04। মানে ঋষিখোলা থেকে 11টার সময় জার্নিটা স্টার্ট করেছিলাম সকাল, আর এখন বাজে কিন্তু ভোর 5:04। ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে। স্টে টিউনড।